প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো সবাই। বিষয় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় হিন্দু ধর্ম, শ্রেণী অষ্টম, নমুনা প্রশ্নের উত্তর। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা ছিল হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি, এর বিষয়ের উপর একটি পোস্টার তৈরি করা, উপস্থাপনা করা। এটা কিন্তু দলগত কাজ। তো চলো আমরা এটার দলগত কাজটা আমরা উত্তর দেখে আসি। দেখো, প্রথমে আমরা যে কাজটা করছি খেয়াল করো। কাজ 1 দিয়ে লিখেছি কাজের উপকরণ। আমি আসলে পোস্টার প্রিপেয়ার করতে গেলে আমাকে কি কি কাজ, মানে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি প্রথমে লিখে নিয়েছি। দেখো, আর্ট পেপার, পোস্টার, পুরোনো ক্যালেন্ডার, বিভিন্ন রঙের কলম, পেন্সিল, মার্কার, হাইলাইটার, স্কেল, কাঁচি, আঠা ইত্যাদি। এবার দেখো, নমুনা প্রশ্ন উত্তর দিয়েছি। হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি এর বিষয়ে একটি পোস্টার তৈরি করে উপস্থাপন করা হলো। দেখো, 1 নম্বর দিয়েছি ব্রহ্ম সকল জীব ও বস্তুতে ব্যর্থ হয়ে আছেন। সাদ্দোষ উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম সর্বত্র বিরাজ করেন। তারপর দেখো 2 নম্বর যে পয়েন্ট সেখানে দিয়েছি, ব্রহ্ম সর্বব্যাপী, অনাদি ও অনন্ত চিরসত্য ও পরমানন্দ, যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ। দেখো, পোস্টার পেপারে কিন্তু সুন্দরভাবে প্রথম ডিজাইন করতে হয়, তারপর মাঝখানে কিন্তু পয়েন্ট আকারে এইভাবে লিখতে হয়। এবার দেখো 3 নম্বরে দিয়েছি জন্ম মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি লাভ করাই হলো মোক্ষ লাভ। মুক্তির লাভ করলে জীবাত্মা পরমাত্মার সাথে মিশে যায়, দুঃখ, জরা, গ্লানি আর মানুষকে স্পর্শ করতে পারে না। এরপর দেখো দিয়েছি 4 নম্বর জগৎ রক্ষায় বিষ্ণু বিভিন্ন সময়ে মানুষের মতো দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন। পুরাণে বিষ্ণু 10 অবতারের কথা বলা হয়েছে, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। 5 নম্বর দেখো দিয়েছি যুগের পরিবর্তনের প্রথা ও নিয়মের পরিবর্তনে হলো যুগ ধর্ম। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ, এইভাবে যুগচক্র চলবে। যুগের সঙ্গে সঙ্গে ধর্মের রীতিনীতি পরিবর্তনের কথা ধর্মে বলা হয়েছে, তবে শ্রুতি অংশে নয়, কেবল স্মৃতি অংশে। তো আশা করি তোমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বর যে কোশ্চেন বলা হয়েছে জন্মান্তর ও মোক্ষ লাভ সম্পর্কে অনুচ্ছেদ লিখে এই তালিকা উপস্থাপন করো। তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি। দেখো, উত্তর দিয়েছি জন্মান্তর ও মোক্ষ লাভ বিষয়ে অনুচ্ছেদ লিখে উপস্থাপন করা হলো। তো প্রথম দেখো, জন্মান্তর। আত্মা বা জীবাত্মা দেহ ধারণ করলে মানুষ মাতৃগর্ভ থেকে শিশুরূপে জন্মগ্রহণ করে শৈশব, কিশোর, যৌবন ও বার্ধক্য অতিবাহিত করে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে জীবন কাটায়। এক সময় আত্মা দেহ ত্যাগ করলে মানুষ মৃত্যুবরণ করে। এভাবেই জন্ম থেকে মৃত্যু আর মৃত্যুর পর পুনর্জন্ম হওয়াই হলো জন্মান্তর। এবার দেখো, মোক্ষ লাভ দিয়েছি। আত্মা বা জীবাত্মা দেহ ধারণ করলে মানুষ মাতৃগর্ভ থেকে শিশু রূপে জন্মগ্রহণ করে। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যতা অতিবাহিত করে একসময় আত্মা দেহ ত্যাগ করলে মানুষ মৃত্যুবরণ করে। তবে মৃত্যুবরণ করার পর মানুষ মোক্ষ লাভ করলে জীবাত্মা পরমাত্মার মিশে যায়, অর্থাৎ অমৃত লাভ হয়, সেক্ষেত্রে আর পুনর্জন্ম হয় না। তো এটাই ছিল 2 নম্বর কোশ্চেনের উত্তর। এবার আমরা চলে যাবো পরে যে 3 নম্বর কোশ্চেন। দেখো, বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে একটি নাটিকা ভূমিকা অভিনয় করে দেখা, নাটক ভূমিকা করে অভিনয় করে দেখাতে হবে। নাটকের যে কি কি পয়েন্ট আছে, কি কি কাজ আছে, কি কি ভূমিকা আছে, সেগুলো তোমার অভিনয় করে দেখাতে হবে। এটা কিন্তু দলগত কাজ। তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি। দেখো, 3 নম্বর কাজ দিয়েছি দলীয় ভাবে নাটিকা তৈরি করে উপস্থাপন করা হলো। দলের সদস্য সংখ্যা কয়জন? 3 জন, এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে বেশ কিছু কথোপকথন হয়েছে, তোমরা জাস্ট এক নজরে একটু দেখে ফেলো। আমি আর এটা পড়তে চাচ্ছি না, পড়লে তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো, এগুলো সবাই একটু এক নজরে খেয়াল করো। এখানে বেশ নাটিকাটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সবাই এক নজরে সুন্দরভাবে একটু দেখে নাও। এবার চলে যাবো 4 নম্বর যে প্রশ্ন সেখানে। দেখো, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে শ্রী ভগবত গীতা অবলম্বনে একটি সংলাপ রচনা করে উপস্থাপন করো। সংলাপ মানে কিন্তু এখানে কথোপকথনকে বোঝানো হয়েছে। তো চলো আমরা এটাও দেখে আসি। দেখো, শ্রী ভগবত গীতার শ্লোক নিয়ে দুই সহপাঠীর কথোপকথন নিচে দেওয়া হলো। 2 জন সহপাঠী যে গীতার শ্লোক নিয়ে কথোপকথন করছে তা এখানে দেওয়া হলো। তো সবাই একটু খেয়াল করে নাও, এগুলো তোমরা একটু একবারে নোট করে রাখবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে যাবো 5 নম্বর যে প্রশ্ন সেখানে। দেখো, 5 নম্বর প্রশ্ন ছিল যোগাসন সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করো। যোগ আসন সম্পর্কে একটা বক্তব্য উপস্থাপন করো। চলো আমরা সেটাও দেখে আসি।
দেখো এখানে দিয়েছি যোগাসনের গুরুত্ব বক্তব্যের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করা হলো। এবার দেখো এখানে যোগাসন সম্পর্কে যে সংক্ষেপে বক্তব্য, এটাও কিন্তু আমি এখানে সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আবার আমার এটাও ফলো করতে পারো, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে যাবো 6 নম্বর যে প্রশ্ন সেখানে। তো খেয়াল করো 6 নম্বর যে প্রশ্ন সেখানে কি বলা হয়েছে যে তোমরা যোগাসন সম্পর্কে দলে আলোচনা করে তার উপর ভিত্তি করে পোস্টার তৈরি করে উপস্থাপন করো, এটাও কিন্তু দলগত কাজ। আর সর্বশেষ কি বলছে, মাতা পিতার প্রতি কর্তব্য নিয়ে জয় আলোচনা করো এবং সংলাপ আকারে উপস্থাপন করো। তো চলো প্রথমে আমরা 6 নম্বরের উত্তরটা দেখবো, তারপরে 7 নম্বরের উত্তরটা আমরা দেখবো। তো চলে আসলাম আমরা 6 নম্বর উত্তরে। দেখো বলা হয়েছে যোগাসনের প্রয়োজনীয়তা পোস্টারে উপস্থাপন করা হলো। প্রথম দেখো যোগ ব্যায়াম গ্রহণ করুন, আত্মশক্তি জাগ্রত করুন, এটা হলো একটা প্রবাদ বলতে পারো। তারপর দেখো হৃৎপিণ্ডের উপকার হয়। তো রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা কমাতে যোগ ব্যায়াম সহায়তা করে, এতে হৃৎপিণ্ড ও রক্তনালীর জন্য ভালো হয়। এছাড়াও আছে দেখো সার্বিক সুস্থতা। তো সার্বিক সুস্থতা কিভাবে কি এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে এগুলো নোট করে রাখবে। এরপর দেখো শরীর নিয়ে সন্তুষ্টি। তো যোগব্যায়াম সবসময় যোগব্যায়ামের সময় নিজের প্রতি গভীর মনোযোগ দেওয়ার ফলে শারীরিক গঠন নিয়ে আগের চেয়ে বেশি সন্তোষ ও কম সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো এরপর দেওয়া হয়েছে মনোযোগপূর্ণ খাওয়া দাওয়া। তো এটাও তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। এবার দেখো সর্বশেষ বলা হয়েছে ওজন নিয়ন্ত্রণ। যোগ ব্যায়াম করলে কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকে। অনেকের আছে যে ওজন বৃদ্ধি পেয়ে যায়, একটু মোটা হয়ে যায়, তো যোগ ব্যায়াম করলে কি হয়, এগুলো আর হয় না। এবার সর্বশেষ যে কোশ্চেন দেখো বলা হয়েছে মাতা পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য তার উপর একটি সংলাপ উপস্থাপন করা হলো। তো দেখো এখানে হেডলাইন দিয়েছি মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে একটি সংলাপ উপস্থাপন। প্রথম যে সদস্য দেখো 3 জন, সুমন ও শৈবাল, 2 জন, সুমন এবং শৈবাল, এই 2 জনের সদস্য এটা জোড়ায় আলোচনা করছে। কি কি আলোচনা করছে সবাই একটু খেয়াল করো, দেখে নাও এক নজরে। দেখো সুমন প্রথমে বলছে পিতা ও মাতা হলেন আমাদের মহাগুরু। শৈবাল বলছে হ্যাঁ, হিন্দু ধর্ম মতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, অর্থাৎ মা ও জন্মভূমিকে স্বর্গের চেয়ে বড় বলা হয়েছে। এরপর দেখো শৈবাল আরো কিছু বক্তব্য দিয়েছে, সুমন আরো কিছু বক্তব্য দিয়েছে। এখানে তোমরা সুন্দরভাবে এগুলো দেখে নিবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য এক নজরে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, যার কারণে আমি এটার পড়ে শোনালাম না। তো এটাই ছিল তোমাদের সাজেশন, আর সাজেশনের উত্তর যেটা সেটা সহ আমি আজকে তোমাদেরকে প্রকাশ করলাম। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে এবং আমাদের সাজেশনগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফেসবুকে নক করে তোমাদের কমেন্ট আকারে তোমাদের প্রশ্নটা করতে পারো।